আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হোসেনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে রমাদানকে তাকওয়ার মাস বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন। কিন্তু দেখা যায় রমজান মাসের যে তাকওয়া, এটি আমাদের অনেকেরই সারা বছর আমরা ধরে রাখতে পারি না। এই রমজান মাসের তাকওয়া সারা বছর ধরে রাখার উপায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, ঢাকা কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইকরা বাংলাদেশের রইসুল জামিয়া শেখ আরিফউদ্দিন মারুফ দামাত বারাকাতুহুকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যেখানে রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং রমজানে আমাদের যে আমলগুলো শুরু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আমরা দেখি, মানে আল্লাহ যেভাবে বান্দাকে ভালোবাসেন, সেই হিসেবে তো রমজানে আমল কমে যাওয়ার কথা। যে সারা দিন রোজা রেখেছেন, আমাদের মারা যেটা করেন, যে সারাদিন যদি বাচ্চা রোজা রাখেন বা না খেয়ে থাকেন, সন্ধ্যার পরে যদি ঘুমান, উনি বলে যে বাচ্চাটা ঘুমাক, সারাদিন না খেয়েছিল। কিন্তু আমরা দেখি যে রমজানে আসলে আমল আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই তাকওয়া রমজানের, এটা আমরা সারা বছর ধরে রাখতে অনেকেই পারি না। তো তাকওয়া আমরা কিভাবে ধরে রাখতে পারি? জাযাকুমুল্লাহ খায়রা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তাকওয়া রমাদানের রোজার বড় একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান সম্পর্কিত বা রোজা সম্পর্কিত যে আয়াত, সূরাতুল বাকারা ২ নম্বর পারা ১৮৩ নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজানের রোজার বিধান আরোপ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রমাদানের রোজা বা রমজান মাসটা হচ্ছে মৌলিকভাবে তাকওয়া এবং ইবাদতের একটা প্রশিক্ষণ গ্রহণ করার মাস। একজন মুমিন রমজান মাসে এতটা প্রশিক্ষিত হবে আমলে, যে যেন সারা বছর সে তার সময়টাকে আমলময় করতে পারে, আমলের মধ্যেও অতিবাহিত করতে পারে। এই লক্ষ্য এবং এই টার্গেট তার থাকা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের এই লক্ষ্য এবং উদ্দেশ্য, বা আমরা যে বিষয়টা আজকে আলোচনা করছি, যে সারা বছর এটা ধরে রাখা, এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিসে কথা আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার ব্যক্তি, মান লাম ইয়াদা কাওলা যুর, সে মিথ্যা অন্যায়কে, ওয়া আমালহু, কোন রিওয়ায়াতের মধ্যেও আসছে, কাজকে কথাকে ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি মিন হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, কেবল ক্ষুধার্ত থাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উদ্দেশ্য বা কোনো প্রয়োজন নেই। তাহলে এই হাদিস থেকে আমরা এই ধারণাটা পাচ্ছি যে কেবল ক্ষুধার্ত থাকা, এটা রমজানুল মুবারকের রোজার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, বরং রমজানের রোজা হচ্ছে একটা মূল্যবোধকে গ্রহণ করার নাম, যে মূল্যবোধটা আমার সারা বছর চলবে, সারা বছর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা এটা সম্পর্কে ইনশাআল্লাহ একটু বিস্তারিত আলোচনা করতে পারি, যে তাকওয়া আসলে কি এবং এটা সারা বছর আমি কিভাবে ধরে রাখবো। শেখ, আপনি বিষয়টি আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলেছেন, যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়ার 3টা স্তর আছে। প্রথম নম্বর স্তর হচ্ছে যে আমি নিজেকে শিরিক এবং কুফরি থেকে বাঁচিয়ে রাখা। দেখুন, এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা একজন মুমিনের মিনিমাম একটা ক্রাইটেরিয়া। এটা তো সারা বছর মুমিন যদি আমি থাকতে চাই, ইনশাআল্লাহ মুসলমান যদি আমি থাকতে চাই, তাহলে তো এটা লাগবেই, যে আমি নিজেকে কুফরি এবং শিরিকি কাজ থেকে, শিরিক থেকে বাঁচিয়ে রাখবো, মুসলমান হিসাবে রাখবো। এটা হচ্ছে একটা প্রাথমিক স্তর। 2 নম্বর স্তর হচ্ছে তাকওয়ার, যে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। এই যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা,
এবং তৃতীয় নম্বর স্তর হচ্ছে আমার দিলকে আল্লাহ ছাড়া সব কিছু থেকে আমি অবমুক্ত করে রাখবো, পবিত্র করে রাখবো। এই দুইটা স্তর হচ্ছে মৌলিকভাবে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাকে লাভ করতে হবে, হাসিল করতে হবে, এবং সেটাই আমার সারা বছর ধারণ করে রাখতে হবে। যেমন দ্বিতীয় স্তরের কথা আমরা বললাম যে গুনাহ থেকে, অন্যায় থেকে, সব ধরনের দুর্নীতি থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখা। আর একদম উপরের স্তর হচ্ছে দিলকে আল্লাহ ছাড়া বাকি সব কিছু থেকে বাঁচিয়ে রাখা। এটা আমি কিভাবে পারবো? এক নম্বর হচ্ছে যে আমলের ক্ষেত্রে মুদাওয়ামাত মানে হচ্ছে ধারাবাহিকতা। আমি যেন আমলের যে ধারাবাহিকতা আছে এটা যেন আমি অবশ্যই ধরে রাখি, বজায় রাখি। এই কথা না যে রমজান মাসে তো আমি অনেক মেহনত করলাম, অনেক ইবাদত করলাম, আর বাকি সময়টা আমি উদাসীনতার মধ্যে, গাফিলতের মধ্যে কাটিয়ে দিলাম, এটা যেন না হয়। এবং দেখুন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরেই আবার শাওয়ালের 6 রোজা দিয়েছেন, যেন এই যে রোজার আমলটার মধ্যে আমার কন্টিনিউশন থাকে, আমার একটা ধারাবাহিকতা থাকে। ঠিক অনুরূপভাবে বছরের অন্য সময় আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন, মাসের 13, 14, 15 আইয়াম 20 বলে যে থাকে সেটাতে রোজা রাখতেন। এই যে আমলগুলো, এই আমলগুলোর দ্বারা মৌলিকভাবে উদ্দেশ্য হচ্ছে যে ওই যে আমলের যে ধারাবাহিকতা রমজান মাসে যে আমি শুরু করেছি সেটা যেন আমার অবশ্যই বজায় থাকে। সাহিহ বুখারী শরীফে এই কথা বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল বারাকাতু আলা মা উদিমা আলাইহি, আল্লাহ তাআলা ওই আমলটার মধ্যে বরকত রেখেছেন যে আমলটা মুদাওয়ামাত, ধারাবাহিকতার সাথে হয়। ঠিক অনুরূপভাবে হাদিসে এই কথাও এসেছে যে আহাব্বুল আমাল, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দের আমল হচ্ছে যেটার উপরে মুদাওয়ামাত এবং ধারাবাহিকভাবে করা হয়। এক নম্বর জি জি ওয়া ইন কাল্লা, কম হইলেও আমি যেন সবসময় এটা করি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যে কনসেপ্ট আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন যে অন্যায় থেকে বাঁচতে হলে বা গুনাহ থেকে বাঁচতে হলে গুনার যে উপায় উপকরণ আছে সেগুলো থেকেও আমাকে বাঁচতে হবে। যেমন আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার করবে তো দূরের কথা, এর নিকটবর্তীও হয়ো না, অর্থাৎ এর উপকরণও তোমরা গ্রহণ করো না। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে রমজানের পরে যে আমি যেন গুনাহের যে আসবাব আছে সেগুলোর কাছেও, যে গুনাহ করব তো দূরের কথা, সেগুলির কাছেও যেন আমি না যাই। যে ব্যক্তি গুনাহের আসবাব থেকে বাঁচার চেষ্টা করে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহতে লিপ্ত হওয়া থেকে বাঁচিয়ে রাখবেন। তৃতীয় নম্বর যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে দোয়া এবং রুনাজারি। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়ার আমল রাখা, তৌফিক চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই কথা বলেছেন, সাল্লাল্লাহু তৌফিক, তোমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবে। কারণ দেখুন, আল্লাহর তৌফিক ছাড়া কিছুই সম্ভব না। আল্লাহ যখন তৌফিক দিবেন তখনই আমাদের জন্য সম্ভব হবে। তাই আমরা যেন দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নিয়তটাকে মজবুত করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ আপনি সারা বছর এভাবে গুনাহমুক্ত একটা জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করুন, আমিন। জি, জাযাকাল্লাহ, আপনি সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান আপনারা দেখবেন, সেই আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দূর হোক অন্যায়।